রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধ, চতুর্থ অধ্যায়, ধ্রুব নারদ সংবাদ। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়ে আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবতী পুত্র বিসুন্দরা তস্মৈ মহাপ্রেমর চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। মৈত্র কয়েন শুন বিদুর সুজন, অপরূপ কথা সাধু ধ্রুব বিবরণ। ধ্রুবের কথা অতি অপরূপ। ব্রহ্মার তনয় মনু সর্বশ্রেষ্ঠ জন, আচিল তার বৎস যুগল নন্দন। কনিষ্ঠ উত্তানপাত জ্যেষ্ঠ প্রিয়বত, জ্ঞানগণে উভয়ের বিখ্যাত জগত। কনিষ্ঠ হইল ধ্রুব আর জ্যেষ্ঠ হইল উত্তানপদ, দুই সন্তান। উভয়ের হইয়া রাজা করেন শাসন, একচ্ছত্র রূপে করে মেদিনী পালন। অতি উগ্র তেজা রাজা অতি বলবান, দেখিতে সুন্দর অতি নীতিতে বিদ্বান। উত্তানপাদের ছিল পত্নী দুইজন, সুরুচি সুনুচি নামে শাস্ত্রের গগন। দুইজন উত্তানপদের দুই স্ত্রী, সুরুচি এবং সুনীতি। সুরুচির কনিষ্ঠা হয় প্রেয়সী রাজার, সুনীতি অপ্রিয় ভাগ্য দূষতার। উভয়ের পুত্র লাভ হয় সময়েতে, সমরূপ বান দুহে মণ্ডিত গুণেতে। সুরুচির তুষ্টি সদা চায়ে নিপবর, সেই লাগে যত্নতা তনয় উপর। উত্তম নামেতে হয় সুরুচি কুমার, সুনীতির পুত্র ধ্রুব অপ্রিয় রাজার। সুনীতির পুত্র ছিল কনিষ্ঠ, ছোট, তাই রাজা কিন্তু অপ্রিয়, বেশি ভালোবাসতেন না রাজা ধ্রুবকে। অতীত বালক দুহে রাজারও কুমার, নাহি বেদাবেদ জ্ঞান একে ব্যবহার। একদা উভয়ে গেল নিকটে পিতার, উত্তমে করেন পিতা ভালো ব্যবহার। অঙ্কতে লয়েন তারে করিয়া যতন, গণ গণ মুখে তার করেন চুম্বন জ্যেষ্ঠ পুত্রকে। সন্মুখে আছিল ধ্রুব অতি শিশুমতি, উঠিতে তাহার কুলে দায় পিতা অতি। পিতার কুলে উঠার জন্য ধ্রুব গিয়েছিল। সুরুচি দেখিয়া তা করে নিবারণ, রাজা না করে তাই কুলের উদাহরণ। রাজা কুলে নেন নাই ধ্রুবকে। একে তো সপত্নী ও সুরুচি সুন্দরী, হিংসায় অনন্তর তা সদা আছে বরি। ধ্রুবের প্রয়াস দেখে হাসিয়া তখন কহিতে লাগিলা তাই নানা কুবচন। আমার তনয় নহ সুনীতি তনয়, কি লাগিয়া রাজাকুল তব ইচ্ছা হয়। আমি হই প্রিয়তমা মহিষী রাজার, আদর করেন রাজা তনয়ে আমার। কোন ভাগ্য পাবে তুমি রাজারও আদর, সপত্নীর পুত্র হয়ে আস্পর্ধা বিস্তর। যদি ইচ্ছা হ কর ধ্রুব রাজ সিংহাসন, অথবা রাজার কুল কর কামন। বনে গিয়া কর তথা হরি উপাসন, যাহাতে তো আমারও গর্বে হবে উৎপাদন। নচেত কি সাধ্য কি তুমি পাবে রাজ্য বার, চারি আসা চলে যা কই নো এবার। বিমাতারও কথা শুনি, বিমাতা বলছিলেন ধ্রুবকে তুমি বনে গিয়ে হরি উপাসনা করো। বিমাতার কথা শুনি ধ্রুব শিশুমতি, হৃদয়ে পাইল বেতা দুঃখমগ্ন অতি। হৃদয়ে প্রচন্ড দুঃখ পেল। তোরায় আসিয়া নিজ জননী সদন, মুখে আসি নাই বিষণ্ণ বদন। মায়ের কাছে আসিয়া ধ্রুব বলল, অভিমানে রয়ে মন অদর কম্পন, সজল নয়নদার মলিল বদন। গণ গণ ফেলে শ্বাস অতি অভিমানে, পিতৃস্নেহহীন ধ্রুব মাতৃসন্নিধানে। পিতার স্নেহহীন মার কাছে আসছে, জর্জর করে চোখের জল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মাকে কিছু বলছে না ধ্রুব।
তনয়ে হেরিয়া তবে সুনীতি সুন্দরী ধ্রুবের মা লইলেন নিজ বক্ষে তরি করা করি। মা ধ্রুবকে কুলে নিলেন, চুম্বিতে যাইয়া নিজ পুত্রের বদন বিষান্বিত তনয়েতে করে নিরক্ষণ। চুম্বন করতেছে, তখন ছেলের মুখ কালা হয়ে গেছে দুঃখে। তনয়ে জিজ্ঞাসিত বেগে, দুঃখ কি কারণ? জিজ্ঞাসিল, বাবা ধ্রুব, তুমি কেন অত দুঃখ তোমার মনের মধ্যে? জননীর কয়ে ধ্রুব পূর্বের যা ঘটনা সমস্ত কিছু ধ্রুব মাকে বলল। সপত্নীর কথা শুনি সুনতি সুন্দরী বিষাদে হয়ামগ্ন নিজ ভাগ্য স্মরি। সুনতি ভাবনা, এটা আমার ভাগ্যে লেখা ছিল। দাবানলে দগ্ধ হয় যথালতা কুল, অন্তর দহনে তথা হইল আকুল। দর্জ নাই মনে মানেরিদ করি উচ্চ রব, কাঁদিল সুনীতি সতী বিতায় বিভব। সুনীতি কাঁদতে লাগলে উত্তর নয়নে বহিল দ্বারা গণ বয়ে শ্বাস, কইলেন পুত্র তবে অতি গুরবাস। তেজ দুঃখ বাপ তুমি, কি দোষ তোমার? ভাগ্য দোষে জন্মিয়াছ গর্ভেতে আমার। তোমার দুঃখ ত্যাগ করো বাবা, তুমি ভাগ্য দোষে তুমি আমার গর্ভতে জন্ম হয়েছে। রাজার মহিষী আমি, তুমিও কুমার, আমাদের এত দুঃখ লীলা বিধাতার। আমাদের এত দুঃখ কেন? এটা তো অনাদি আদি গোবিন্দেরই লীলা। সত্য দয়া বলিলেন সুরুচি পিমাতা, আমারে মানিতে লজ্জা পান তব পিতা। আমাকে মানতে তোমার পিতা লজ্জা বোধ করেন। দুর্ভাগ্য আমার গর্ভে হইল লইলে জনম, বর্ধিত আমার স্তন্যে যেন যেমন করম। বিমাতারও প্রতি ক্ষুদ্র না নিবে মনে, যাইবে সকল কষ্ট হরি আরাধনে। বিমাতা যে বলছেন তুমি দুঃখ করবে না, যাইবে তুমি বনে হরি আরাধন করতে। করবাতা শ্রীচরণ হরির পূজন, পরজন্মে পাবে তুমি জনম রতন। তুমি পরজন্মে জনম রতন পাবে, তুমি হরির পূজা করো বাবা। সুরুচি সমান গর্ভে জনম হইবে, রাজপুত্র শ্রীহরির কৃপায় লভিবে। কমল নয়ন যিনি বকত বৎসল, পুজিলে তাহার লাভ হয় সর্বক্ষ ফল। তোমার পিতামহ মনু ভগবান, সুদক্ষিণা যজ্ঞে করে যাহারে আহ্বান। ব্রহ্মা লক্ষ্মী আদি পূজে যাহার চরণ, করো পূজা সেই বাপ। তুমি বাপ সেই নারায়ণ, তুমি সেই অনাদি আদি গোবিন্দ সেবা করো। গুছিবে তোমার দুঃখ হবে নরপতি, ত্যায্য দুঃখ হয় পুত্র দুঃখিনী সন্ততি। তুমি দুঃখ ত্যাগ করো, হৃদয় সিংহাসনে প্রভুকে স্থাপন করো। মাতার বচন শুনি সে ধ্রুব কুমার, বসন ভূষণ তেজি করে বিকার। সমস্ত বসন রাজ বসন ত্যাগ করল, নারায়ণে হেন গুণ করিয়া শ্রবণ। হরি লাগি তেজিলেন রাজ্য গৃহদন, রাজগৃহ ত্যাগ করল তবু। পুত্র লাগি মাতা তার করিল কন্দন, কেহ করিবারে নারে ধ্রুব আনয়ন। কেহ আনয়ন করার কথা বলে না। এদিকে নারদ ঋষি বকত প্রদান, বিনাজন্তে গায়সতা হরি। এদিকে নারদ ঋষি উপর দিকে যাচ্ছিলেন, ধ্রুবের কান্না দেখে নারদ ঋষি নেমে এলেন। ধ্রুবের বৈরাগ্য হরি হয়ে চমকিত, আসেন সমীপে তার বিনাশ সহিত। নারায়ণ নারায়ণ শব্দ করতে করতে আসলেন নারদ ঋষি। হেরিয়া ক্ষত্রিয় তেজ বিস্ময় তাহার, বালকে না ছয় কবু বাক্যবী মাতার। আশীর্বাদ করি ঋষি কয়েন বচন, কোথা যাও তেজিবা জানি যোগী অর্জন। নারদ বললেন, হে ধ্রুব তুমি কোথায় যাচ্ছ? বয়সে শৈশব তব কিবা অভিমান, কিসে অপমান তব কিসে বা সম্মান। তুমি তো ছোট কনিষ্ঠ। সুখ দুঃখ সুপণ্ডিত এহেন সংসার, মোহবেশে অসন্তোষ হয় সবাকার। মোহবেশে সবাই এই সংসারের মধ্যে অসন্তোষ লাভ করে। সংসার মায়ার সংসার। তুমি এত ছোট কনিষ্ঠ সন্তান, তুমি কেন হরির আরাধনা করতে জঙ্গলে যাবে? যে রূপ যে কর্ম পায় সেই ফল পায়, সেই ফল সুখ দুঃখ বীজ হয়, কর্ম অবিরল। সুখ দুঃখ সব সংসারের খেলা বাবা। যার লাগি করিয়া আছো বৈরাগ্য ধারণ, তুমি যার জন্য বৈরাগ্য ধারণ করছো বাবা, অসাধ্য সে বস্তু বাঁচা করিতে সাধন। সেই গোবিন্দকে পাওয়া অসাধ্য। তীব্র যুগে দেখে যারে মহামুনিগণ, শিশু হয়ে তার দেখা পাইবে কেমন। মুনিগণ হাজার হাজার তপস্যা করে যার দেখা পায় না, তুমি শিশু, তুমি তো কিছু জানো না, তুমি কি করে হরির দেখা পাবে? বয়স বাড়ুক পরে করিও সাধন, এক্ষণে নারিবে তারে করিতে দর্শন। তোমার বয়স বেড়ে যাক, এখন তুমি কনিষ্ঠ বালক, তুমি কি করে গোবিন্দের দর্শন পাবে?
সুখ দুঃখ ফলাফল হয় এ সংসারে বিবিধ ঘটনা ইয়া ঘটে বারে বারে। এই সংসারে সুখ দুঃখ বিবিধ ঘটনা ঘটে। সেই ব্যক্তি পারে দুই করিতে সহন, অবশ্য পাইবে মহামুক্তিদন। যদি কেউ সহ্য করতে পারে সংসারের দুঃখ সুখ, সেই কিন্তু মহামুক্তিদন লাভ করে বাবা। নারদ বলতে লাগলেন, ধ্রুবকে বুঝাতে লাগলেন, তেজহেন মহা আশা শৈশব কুমার, শুন উচিত বাচা বচন আমার। তুমি আমার উচিত শুনো বাবা। সংসারে তাকিয়া করো সুখেতে সংসার, অভিমান ত্যাগ করো পুণ্য ব্যবহার। তুমি অভিমান ত্যাগ করে পুণ্য ব্যবহার করো বাবা। মুনিগণ জন্ম জন্ম ভক্তিযুক্ত হয়ে, যাহারে না পায় কবু আপনার হিয়ে। সহজ কবুত নয় তাহার দর্শন, তেতএব কেন কষ্ট করো কারণ। কেন কষ্ট করছো কারণ তুমি মায়ারে করিয়া দূর গুরুজনে মান, সুখ দুঃখে মুগ্ধ হয়ে থাকিবে সমান। সমানেরও সঙ্গে তুমি করিবে মিতালি, আনন্দে রাখিবে মনে সেই বনমালী। তুমি আনন্দে সংসারে তাকিয়া বনমালীকে রাখো, অনাদিরাদি গোবিন্দকে। এই মতো এ সংসারে করি সমাপন, বার্ধক্য বয়স যবে হবে আগমন। তখন তোমার বার্ধক্য বয়স হবে, তখন তুমি হরি আরাধন করতে যাবে। তখন হইল বৎস বিরক্ত বিষয়ে, তপস্যা করিব এবে একচিত্ত হয়ে। কিন্তু ধ্রুব তো একচিত্ত হয়েছে, আমি তপস্যা করব গোবিন্দকে পাওয়ার জন্য। এত কইলেন নারদ সুস্থির, বলিলেন ধ্রুব তবে বচন গভীর। ধ্রুব বচন গভীরভাবে বললেন, যা কইলে সত্য তুমি ঋষি মহাশয়। সর্বজ্ঞ জগতে তুমি ব্রহ্মার্থ নয়। তুমি সর্বজ্ঞ জগতে, তোমাকে সবাই জানে তুমি ব্রহ্মার্থ নয়, তুমি নারদ। বিমাতার বাক্যবাণে দইতেছে পান, যেহেতু সংসারে মম এত অভিমান। বয়সে বালক আমি, জাতিতে ক্ষত্রিয়, নাই পাই সইবার নিন্দা পরকীয়। আমি কিন্তু নিন্দা সহ্য করতে পারি না, আমি জাতিতে কিন্তু ক্ষত্রিয়। যেহেতু সংকল্প মোর হয় অতিশয়, তেজি বয়ে মায়াময় সংসার নিশ্চয়। আমি এই মায়া সংসার ত্যাগ করব, আমি হরিকে দর্শন করার জন্য যাব। পার্থিব রাজস্ব গর্বী জনক আমার, না করিল মোর প্রতি ভালো ব্যবহার। পিতা মাতা যাহা না পায় কখনো, লইতে আমার ইচ্ছা এহেন রতন। আমার পিতা মাতা যা পায় নাই, আমি সেই রতন অনাদিরাদি গোবিন্দকে পাওয়ার ইচ্ছা আমার। নাই চাই রাজ্যজন বৈভবনা চাই, হরির চরণ যেন দেখিবারে পাই। আমি রাজ্যধন কিছু চাই না, অনাদিরাদি গোবিন্দর চরণ দর্শন করতে চাই। দেবশ্রী নারদ হন জানি অভিমানে, আছেন অমঙ্গল হেতু জগত ভ্রমণে। আমি জানি আপনি দেবশ্রী নারদ, জগতের মঙ্গলের জন্য আপনি আছেন। আপনি হরির দাস দিন উপদেশ, কেমনে সে দনে মোর হইবে আবেশ। কেমনে আমার আবেশ হবে। বড় দুঃখী আমি প্রভু সংসার যাতনে, দয়া করে মোরে ঋষি এই বিখ্যাত চরণে। তুমি দয়া করো প্রভু নারদ, আমাকে তুমি গোবিন্দের চরণ দর্শন করার জন্য সেই আমাকে আশীর্বাদ দাও। এত কই ধ্রুবহন বিনম্র বচন, ধ্রুব কাঁদতে লাগলেন। করজুড়ে চূর করে বন্দিলে ঋষির চরণ। হরিপ্রেমে শ্রদ্ধামত্ত নারদ সুজন, আশ্চর্য হয়ে না শুনি ধ্রুবের বচন। তাই ধ্রুবের বচন শুনি আশ্চর্য হয়ে গেলেন। আশীর্বাদ করি তাই তুলি দুই কর, কইলেন সাধনের বচন বিস্তর। যেরূপ কইল বৎস জননী তোমার, সেই বাসুদেবন প্রভু সবাকার। তোমার মা যে বলছে, সেই বাসুদেব অনাদিরাদি গোবিন্দ সকলের প্রভু। অর্থ কাম মুখ্য তাহার কিঙ্কর, তাহারে পুজিলে লাভ হইবে সত্তর। অর্থ কাম মুখ্য সমস্ত তার দাস, তাকে পুজিলে সমস্ত কিছু সত্তর আসবে। যেই জন সেই পাশে পূজে তাহার, ভক্তের পুরাণ বাঞ্ছা হরি নিবাকার। কেমনে সাধন তার করিবারে হয়, শুনো কুমার তোমা কইব নিশ্চয়। তাই তোমাকে আমি নিশ্চয় বলি, শুনো বাবা। কালিন্দী নদীর তটে রম্য উপবন। কালিন্দী নদীর তটে সেইখানে একটা উপবন আছে, মধুবন বলি তাতে এ তিন ভুবন। তার নাম হলো মধুবন। সেই বনে বনমালী করেন বিহার, অনাদিরাদি গোবিন্দ সেই বনে থাকেন, বিহার করেন আসেন।
তাহারে পুজিলে দেখা পাইবে তাহার। কালিন্দী পুণ্য জলে করি অগ্রে স্নান, প্রাণায়াম করে পরে ধ্রুব করে নিজ প্রাণ। ধ্রুব প্রাণায়াম করিয়া হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে বসে পড়লেন অশ্বত্থ বট বৃক্ষের নিচে। পুরো কুম্ভপার চক সহায়ে চাঞ্চল্য করিবে দূর মনে পানেন দিয়ে। মধুবনে বসে বাচা করিয়া আসন, ক্রমেতে ইন্দ্রিয় তার হবে নিরসন। ইন্দ্রিয় হইলে শুদ্ধ হবে শুদ্ধ মন, বেব মনে বাতাসে শ্রীহরির চরণ। নারদের কথা মতো ধ্রুব শ্রীহরির চরণ ভাবতে লাগলো। ওম নম ভগবতে বাসুদেবায় হরি মন্ত্র জপ করতে লাগলো। তখনও দেখিবারে বৎস মদন মোহন, কিবা সুপ্রসন্ন মূর্তি মলিন নয়ন গোবিন্দকে দর্শন করল। ঋগ ঋজু চঞ্চু যিনি নাসা বুরুর মনোহর, চরণে সরোজ যুগ্ম রক্ত যুগ্ম স্টাদর। ভক্তের আশ্রয় তিনি করুণা সাগর, নবীন নিরদ সমবর্ণ শুভাকর। শঙ্খ চক্র গদাপদ্ম শুভে চারিকর, শ্রীবৎস কস্তুভ বক্ষে কিবা মনোহর। বক্ষে কস্তুভ মণি আর শঙ্খ চক্র গদাপদ্ম দাঁড়ি অনাদিরাদি গোবিন্দকে ধ্রুব দর্শন করে। মনোহর চুরাশিরে সুনীত বসন, বনমালা গলে দুলে কমল চরণ গলায় বনমালা। কোটি দেশে চন্দ্রহার নুপুর চরণে, পীতপট্ট বস্ত্র সদা তার সদা পরিধানে। পীত বস্ত্র পরিধান। মৃদু মৃদু হাস্য পরে মুরুলি বাজায়, সেই সুরে ত্রিভুবনে মগ্ন হয়ে যায়। হেন রূপে হেরি সেই দেবনারায়ণে, এক এক অঙ্গ তার করিবে চিন্তন। চিন্তায় করিবে পূজা শান্ত করি মন, পুজিবারে মন্ত্র হয় সুনীতি নন্দন। বলল সেইখানে গোবিন্দ আসবেন, গোবিন্দকে এক এক অঙ্গ দেখে গোবিন্দকে চিন্তা করে তার পুজো করতে হবে বাবা। প্রণবের পরে রেকন ও নম ভগবতে বাসুদেবায়। কি মন্ত্র জপ করবে? বললেন ওং নম ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করবে। এ বাক্য রাখো বিধিমতে। দ্বাদশ অক্ষরী মন্ত্র শুদ্ধ অতিশয়, দ্বাদশ অক্ষরী উচ্চারণে সর্বসিদ্ধি হইবে নিশ্চয়। এই মন্ত্র লয়ে হস্তে নানা ফুল অজল, তুলসী বসন বস্ত্র নানাবিধ ফল। করিবে প্রতিমা পূজা করিয়া কামনা, তাহাতে হৃদয়ে লাভ করিবে সান্ত্বনা। দ্রব্যময়ী পূজা শেষে করিবে যতনে, ভূমি জল গুরু আর আকাশ অর্চনে। পরিমিত বর্ণফল সারিবে ভোজন, বজিবে লাগিবে সদা হয়ে এক মন। তোমার যতটুক তোমার সাধ্য সেই অনুযায়ী তুমি বনের ফল আহার করে সেবা করবে। নৃসিংহ রামরূপ যার অবতার, করিবে তাহার দিয়ার আনন্দ অপার। যতবিধ পূজা আছে জানিবে ক মনে, বাসুদেব মন্ত্র শ্রেষ্ঠ সর্বস্থানে। তাই বাসুদেব মন্ত্র সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্র। এই রূপে ক্রমে সিদ্ধি হইলে সাধন, হইবে ক্রমেতে সিদ্ধ যত ভক্তজন। মুক্তির বাসনা দ্বারা করে অবিরত, ইন্দ্রিয় বুকে তারা হইবে বিরত। ভক্তি যুগে সহকারে এক মন প্রাণে, ভজন করিবে তারা নিত্য ভগবানে। বলিলাম মুক্তি প্রেম দুই উপদেশ, বুঝিয়া করিও বাচা সাধন আবেশ। তাই আমি বলছি বাচা তোমাকে, নারদ ঋষি বললেন এইভাবে তুমি গোবিন্দের আরাধনা করবে। এত কই ঋষি বড় হইলেন স্থির, হেন উপদেশ মুগ্ধ হন ধ্রুববীর। ঋষিরে পূজিয়া ধ্রুব করেন গমন, অপরূপ সাধনেরও সে মধু কানন। সেই মধু কাননে প্রবেশ করলেন। নারদ আনন্দে দিয়া কুমারে বিদায়, রাজার প্রসাদে যান দেখিতে রাজায়। এই যে রাজার প্রসাদে চলে গেলেন ধ্রুবর বাবার কাছে। অপূর্ব প্রেমের বাণী শুনো বিদুর, ধ্রুবের চরিত্র পণ্যে বর্ণিব প্রচুর। সুবোধ চিলগিত হরিকথা সার, শুনিলে অবশ্য নষ্ট হবে পাপবার। সেই ধ্রুবের কথা শুনলে সমস্ত পাপ নাশ হবে। উত্তান পদের সহিত নারদের কথোপকথন। ধ্রুবের বাবার কাছে নারদ এখন যাবেন, গিয়ে সমস্ত বার্তা বলবেন। মিত্র কয়েন শুনো বিদুর সুজন, অপরূপ বাণী শুনো বাণী ধ্রুব বিবরণ। কুমারের বিদায় দিয়া নারদ সুজন, রাজারও সমীপে শীঘ্র করেন গমন। কুমারকে বিদায় দিয়া রাজার সমীপে নারদ চলিয়া গেলেন। নারদে দেখিয়া রাজা উঠিয়া সত্য নমস্কার পরিস্তুতি করিল বিস্তর।
বাদ্যর্ঘ আসমন দিয়ে নমস্কার করল। বাদ্যর্ঘ দিয়া পরে দিলেন আসন। পরেতে জিজ্ঞাসা মৃদু মধুর বচন জিজ্ঞাসা করিয়া বললেন, কইলা কুশল ঋষি হেন রাজায় হইয়াছে শুষ্ক মুখ হেন বাবনায়। রাজাকে বললেন, তোমার মুখ এত শুষ্ক কেন নারদ ঋষি? রাজারে বিষণ্ণ হেরি নারদ প্রবর জিজ্ঞাসা মিষ্টু ভাবে শুনো নরবর। কি চিন্তা করো রাজা, কেন বিষাদিত? মনুর সন্ততি তুমি, কি হেতু চিন্তিত? তুমি মনুর সন্তান, তুমি কেন চিন্তা করছো রাজা? ধর্ম অর্থ কিবা কাম কি নাই তোমার? কোন দুঃখে তুমি ধরো বিষণ্ণ আকার, কোন দুঃখে তুমি আছো? তোমার তো কোনো কিছুর অভাব নাই। শুনিয়া মনির প্রশ্ন কহেন রাজন, ঋষির মনের ভাব না করি গোপন। কইব কি দেব ঋষি, বুক ফেটে যায়, পুত্র সুখ শেল বাজে আমারও হিয়ায়। পুত্র সুখ শেল আমার হিয়ায়। কামাতুর হয়ে আমি পত্নীর বচনে অবহেলা করিলাম। শিশু পুত্র ধনে আমার শিশু ধ্রুবকে আমি অবহেলা করেছি। পুত্র সহ মহেশ্বরে করি নির্বাসন, আমার ধ্রুব মাকেও আমি নির্বাসন দিয়েছি। এসব দুঃখতে মম সকাতর মন। বালক আমার ধ্রুব রাজারও কুমার, কেমনে বিজন বনে করিছে বিহার। কেমনে বনের মধ্যে আছে আমার শিশু বালক। রাজার নন্দিনী প্রিয়া মহিষী আমার, কোন অংশে নিজ প্রাণে রাখিবে আর। সিংহ ব্যাঘ্র আদি জন্তু রহে কত বনে, সংহার করিবে দুয়ে এই লইয়া মনে। আমার মনে মনে ভয় লাগছে, আমার ধ্রুব আর তার মাকে বাঘ সিংহ বনে আছে, এরা বক্ষণ করে ফেলবে। নারীর কথায় আমি কি কাজ করিনু, বিনা দোষে পুত্র সহ মহিষিত যেন। বিনা দোষে আমার পুত্র আমার স্ত্রীকে আমি বিদায় করলাম, আমার এক স্ত্রীর কথায় আমি আরেক স্ত্রীকে বিদায় দিলাম। পঞ্চম বরষ পুত্র সুকুমারমতি, আমার ছেলে ধ্রুব 5 বৎসর বয়স। মৃদু মৃদু হাস্য মুখে আনন্দিত মৃদু মৃদু হাসে। করেছিল ইচ্ছা মম অঙ্ক আহরণ, করেছিল আমার কুলে উঠার জন্য, কিন্তু আমি সেই ছেলেকে কুলে উঠতে দেইনি। স্বপত্নীর বাক্যতে যে পাঠাইনু বনে, আমি তাকে বনবাসে পাঠিয়ে দিলাম। না করি আদর্শ জননী তাহার, পাঠালাম বনবাসে করি অবিচার, আমি তাকে বনবাসে পাঠিয়ে দিয়েছি। অন্তরে এক্ষণে মোর সুখের উদয়। নারদ ঋষিকে বললেন, এই জন্য আমার অন্তর জ্বলে যাচ্ছে নারদ ঋষি, সেই হেতু বিষাদিত। দেখো মহাশয়, সেই হেতু আমার বিষাদিত মন। কি নিষ্ঠুর আমি ঋষি বলিতে না পারি, বিনা দোষে পত্রী পুত্নে করিনু ভিখারি। তনয় হইলে কান্ত কুদায় তৃষ্ণায়, কি দিয়া জননী শান্ত করিবে তাহায়। কুশাঙ্কুর কণ্ঠকেতে আচন্ন যে বনে, কেমনে সে বনে প্রিয়া করিবে ভ্রমণে। কোথায় আহার পাবে, কোথায় পাবে জল, কত শান্তি নাসিবারে, কোথায় পাবে স্থল। কোথায় স্থল পাবে, কোথায় জল পাবে, কোথায় আহার পাবে। কি কাজ করিনু আমি হইয়া রাক্ষস, ঘটিবে ভুবনে মোর মহা অপযশ। পৃথিবীতে আমার মহা অপযশ হবে আমার। কাঙ্গালিনী বেশে প্রিয়া লইয়া কুমার, কাঁদেন অরণ্যে বসি করি হাহাকার। কাঙ্গালানি বেশে দুবের মা কাঁদতে লাগলেন দুবুকে কুলে নিয়ে। এ গোবিন্দ, তুমি অনাদিরাদি গোবিন্দ, ভক্ত বাঞ্ছা কল্পতরু, কি হবে আমার? ভাবিতে আমার প্রাণ হয় শোকাতর, অবিচার করি পাপ করি বিস্তর। রাজার কাতর বাক্য শুনি ঋষি বর কহিলেন, তাহলে শান্ত বুঝায় বিস্তর। ঋষি বলু শান্ত করে বুঝাইলেন, তুমি শান্ত হও। ধ্রুবতর মহাপুত্র করি মহা আস, তোমার পুত্র মহাপুত্র আস। অন্তরে পূজেন সদা সেই শ্রীনিবাস, অনাদি আদি গোবিন্দকে তোমার পুত্র ধ্রুব হৃদয় সিংহাসনে বসিয়ে নিয়েছেন, তার কোনো ক্ষতি হবে না। না বাবো তুমি তাহারও কারণ, রক্ষিবেন ধ্রুবে সেই প্রভু নারায়ণ। কি চার করিছ রাজ্য পার্থিব কাননে, ধ্রুব নাই করে ইচ্ছা তব রাজ্য দনে। এই যে তোমার রাজ্য, ধ্রুবর ইচ্ছা নাই তোমার রাজ্য। এ চেয়েছিল তোমার পিতার আদর, কিন্তু সেই আদর থেকে বঞ্চিত। যে ধন নারিবে তুমি দেখিতে কখন, অবশেষে পাবে ধ্রুব সে রতন। তুমি অবশেষে সেই রতনকে পাবে। এত বলি ঋষি তবে বিনালয়ে করে গমন করিলেন অন্য ভুবন ভিতরে।
সুবোধর ছিল গীত হরিকথা সার, ভাগবত পুণ্যকথা বাণী সবাদার। আগামীকাল ধ্রুবের তপস্যা এবং সিদ্ধি লাভ নিয়ে আলোচনা করব। বিশাল বড় অধ্যায়, একদিনে শেষ করা যাবে না, 2-3 দিন লাগবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। যে বিশাল বড় ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে আপনাদেরকে বুঝাইবার ক্ষমতা আমার সেই ভাষা নেই, তথাপি আমি আসি সাধুগুরু বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণ সবার চরণধুলি মস্তকে নিতে আমাকে সবাই কৃপা করেন। আমি যেন শেষর দিনে রাধা রাধা নাম করে নববৃন্দাবনে রাধারানী যুগলোচনে এই দেহকে জ্ঞানে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।